নমস্কার, গুড মর্নিং। আজ 2025-এর 26শে জানুয়ারি, মানে আজ প্রজাতন্ত্র দিবস। আজ হচ্ছে 76তম প্রজাতন্ত্র দিবস। 1950 খ্রিস্টাব্দের 26শে জানুয়ারি দিনটিতে আমাদের মহান দেশ ভারতের সংবিধান কার্যকরী হয়েছিল এবং সেই সঙ্গে 1950-এর 26শে জানুয়ারি দিনটিতেই আমাদের দেশ ভারতের প্রথম রাষ্ট্রপতি রাজেন্দ্র প্রসাদ, প্রথম উপরাষ্ট্রপতি সর্বপল্লী রাধাকৃষ্ণন, সুপ্রিম কোর্টের প্রথম প্রধান বিচারপতি হীরালাল জে কানিয়া সহ আরও অনেক সাংবিধানিক পদাধিকারীরা প্রথমবার শপথ গ্রহণ করেছিলেন ওই 1950-এর 26শে জানুয়ারি দিনটিতেই। 1950-এর 26শে জানুয়ারি দিনটি ভারতের ইতিহাসে খুবই স্মরণীয় একটা দিন। আমাদের দেশ ভারতের জাতীয় ছুটির দিন হচ্ছে তিনটে। প্রথমটি হলো 26শে জানুয়ারি মানে প্রজাতন্ত্র দিবস, দ্বিতীয়টি হলো 15ই আগস্ট মানে স্বাধীনতা দিবস, এবং তৃতীয়টি হলো 2রা অক্টোবর মানে গান্ধী জয়ন্তী, মোহনদাস করমচাঁদ গান্ধীর জন্মদিন। আজ 26শে জানুয়ারি হচ্ছে বছরের প্রথম জাতীয় ছুটির দিন। আজ প্রজাতন্ত্র দিবস উপলক্ষে বিভিন্ন জায়গায় জাতীয় পতাকা উত্তোলন করা হবে, তেরঙ্গা উত্তোলন করা হবে। কিন্তু আমাদের দেশের জাতীয় পতাকা তেরঙ্গা উত্তোলন করার অনেক নিয়ম আছে, সেগুলো মেনেই আমাদেরকে তেরঙ্গা উত্তোলন করতে হবে। জাতীয় পতাকা উত্তোলন করব বললেই উত্তোলন করা যায় না। এই ভিডিওতে সেই নিয়মগুলি সম্পর্কেই জানব। যেমন 1 নম্বর নিয়ম হচ্ছে জাতীয় পতাকাকে কখনোই অন্ধকারে রাখা যায় না। জাতীয় পতাকা সকালে উত্তোলন করে সন্ধ্যাবেলায় নামিয়ে নিতে হয়। আর যদি রাতে উত্তোলন করার খুবই শখ হয় তাহলে জাতীয় পতাকার ওপর আলোর ব্যবস্থা করতে হবে। জাতীয় পতাকাকে কোনো অবস্থাতেই অন্ধকারে রাখা যায় না। 2 নম্বর নিয়ম হচ্ছে ছেঁড়া, ফাটা, ময়লা জাতীয় পতাকা উত্তোলন করা যায় না আমাদের দেশ ভারতে। তাতে জাতীয় পতাকার অপমান হয়। জাতীয় পতাকা সবসময় নতুন উত্তোলন করতে হয়। ছেঁড়া, ফাটা, ময়লা থাকলে চলবে না জাতীয় পতাকা। 3, জাতীয় পতাকা উত্তোলন করার সময় সাবধান থাকতে হবে যেন জাতীয় পতাকার গেরুয়াটা ওপরে থাকে। গেরুয়া উপরে, মাঝখানে সাদা এবং নিচে যেন সবুজ থাকে। জাতীয় পতাকাকে উল্টো দিকে উত্তোলন করলে হবে না, তাতেও জাতীয় পতাকার অপমান হবে। এবং 4, জাতীয় পতাকাকে কখনোই মাটিতে ফেলে রাখা যায় না, তাতেও জাতীয় পতাকার অপমান হয়। আমাদের দেশ ভারতের জাতীয় পতাকা তেরঙ্গা নামে পরিচিত। তেরঙ্গা মানে আমাদের দেশের জাতীয় পতাকায় 3টে রং আছে। ওপরেরটা হলো গেরুয়া, মাঝখানে সাদা এবং নিচে সবুজ। আমাদের দেশ ভারতের জাতীয় পতাকায় 3টে নয়, অ্যাকচুয়ালি 4টা রং আছে। কারণ ওপরে গেরুয়া, মাঝখানে সাদা, নিচে সবুজ এবং মাঝখানে সাদা ব্যাকগ্রাউন্ডে নীল অশোক চক্র। অশোক চক্রের রংটা নীল হয়। সুতরাং আমাদের দেশ ভারতের জাতীয় পতাকায় 4টা রং থাকে। এবং সেই সঙ্গে এটাও মনে রাখতে হবে যে আমাদের জাতীয় পতাকায় অশোক চক্রের স্পোক সংখ্যা হচ্ছে 24টি। 24টা স্পোক 24 ঘন্টা কর্মব্যস্ততার প্রতীক। হ্যাঁ, প্রজাতন্ত্র দিবস নিয়ে আমার বক্তব্য এইটুকুই। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে নেবেন। জয় হিন্দ।